আজকে মহামান্য বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং মহামান্য বিচারপতি রাজশেখর মান্তা নির্দেশ দিয়েছেন যে এই আমলে, যে আমল বলে তো আর হয় না রে, কিন্তু 2012 সালে যে আইন এনেছিলেন সেই আইনের পরিপ্রেক্ষিতে যে ওবিসি লিস্টে যে ইনক্লুড করেছিলেন বেশ কিছু সম্প্রদায়ের মানুষকে, সেগুলোকে বাতিল করে দিয়েছেন। এটা কেন বাতিল হলো? দেখুন, এই বিশেষ করে এই মামলাটি কেন হয়েছিল তার প্রেক্ষিত বুঝতে হবে। এই মামলাটি রেজিস্টার্ড হয়েছিল, ফাইলিং ডেট হচ্ছে 19শে জানুয়ারি 2011, রেজিস্ট্রেশন ডেটও একই দিনে, অর্থাৎ মামলাটি 19শে জানুয়ারি 2011 সালে এই মামলাটি হয়েছিল। মূলত এই প্রেক্ষিতেই হয়েছিল যে কারণ সেই সময় বেশ কিছু মুসলিম সম্প্রদায়ের মানুষকে বামফ্রন্ট সরকার তারা করেছিলেন এবং একটা নির্দিষ্ট রিপোর্টের উপর ভিত্তি করে, কমিশনের রিপোর্টের উপর ভিত্তি করে বেশ কিছু অনগ্রসর সম্প্রদায়ের মানুষকে ইনক্লুড করা হয়েছিল ওবিসি লিস্টে। 2010-এর পর সেই ওবিসি সংরক্ষিত আসনগুলোর উপরে ভিত্তি করে যারা চাকরি পেয়েছে তাদের ভবিষ্যৎ কি হবে? আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন সিপিএম এর প্রার্থী সুজন চক্রবর্তী। আপনাকে স্বাগত জানাবো রিপাবলিক বাংলাতে। 2010-এর পর যে সমস্ত ওবিসি সার্টিফিকেট গুলো তৈরি হচ্ছে সেগুলো সমস্ত বাতিল ঘোষণা করলো কলকাতা হাইকোর্ট। আপনাদের কি বিষয় বা এই যে ওবিসি সার্টিফিকেট নিয়ে এখানেও তো দুর্নীতি, এখানেও তো রাজ্যের মুখ পড়লো, কি প্রতিক্রিয়া দেবেন সুজন বাবু? দেখুন, রাজ্য সরকারের অপদার্থতা আরো একবার স্পষ্ট হলো। 2011 থেকে 2024 ওবিসি সার্টিফিকেট যা রাজ্য সরকার দিয়েছে সেগুলোকে বাতিল ঘোষণা করলো হাইকোর্ট। কেন? কোনো কিছুতেই যদি আইন কানুন নিয়মের তোয়াক্কা না করে, আগে তো সব হতো না। আগে তো কত কমপ্লেন কেউ করেছে যে তাতে কোনো লাভ হয়নি, কারণ আইন মেনে সরকার চলে। সরকার যদি আইন না মেনে সৃষ্টিগত অপদার্থের মতো করে চলে তাহলে মানুষগুলোর বিপদ হয়। মনে থাকবে, এই সময়ের মধ্যে দুয়ারে সরকারে একাধিকবার লোকে অভিযোগ করেছে যে খুশি মতন ভোটের স্বার্থ থেকে সার্টিফিকেট দিচ্ছে সরকারের পক্ষ থেকে। নেতারা বলে দিচ্ছে সার্টিফিকেট দিতে হবে, অর্থাৎ সার্টিফিকেট দিতে হচ্ছে। এর তো হয় না কখনো। সবকিছু তো আইন থাকে, নিয়ম থাকে। যেহেতু তৃণমূল মনে করেছে যা বলবে তাই, তা তো হয় না। ফলে কেন সরকার তার নিজের পজিশনটাকে ডিফেন্ড করতে পারলো না? সরকার আইন অনুযায়ী চলছে সে কেন স্পষ্ট করতে পারলো না? সরকারের অপদার্থতার জন্য মানুষকে ভুগতে হচ্ছে। দেখুন, সর্বনাশা জিনিস। আমার মনে হয় সরকারের যেমন বিবেচনা করা উচিত যে এত অপদার্থতা চলে না, মানুষের তেমন বিবেচনা করার সুযোগ আছে যে এত অপদার্থতা রাজ্যকে সর্বনাশ করে দিচ্ছে। মানুষ যারা বিপদে পড়ছেন তাদের বুঝবার কোনো অসুবিধা নেই যে সরকারের অপদার্থতা। চাকরি যোগ্যতার বাইরে অযোগ্য, সার্টিফিকেট ন্যায্যতার বাইরে অন্যায্য। সরকার আছে কেন? কি করতে আছে? নিশ্চয়। বেশ বেশ রাজ্যের ভূমিকা এখানে প্রশ্ন তুলে দিচ্ছে, কেননা 2010-এর পর, অর্থাৎ সময়টা 2010 আর 2011-তেই নতুন সরকার ক্ষমতায় এসেছিল। তারপরে যে সমস্ত ওবিসি সার্টিফিকেট গুলো তৈরি হয়েছিল সেগুলোর ক্ষেত্রেই আইনটা মানা হয়নি, এমনটাই স্পষ্ট পর্যবেক্ষণ আদালতের। তাই বারবার প্রশ্ন উঠছে, ওবিসি তালিকাভুক্ত হয়ে যারা চাকরি পেয়েছিল তাদের ভবিষ্যৎটা কি হবে? যদিও আইনজীবীরা বলছেন এই সমস্ত বিষয়ে আবারও পর্যালোচনা চলছে। তবে সব মিলিয়ে দুর্নীতিটা আর কতদূর? শিক্ষক নিয়োগের দুর্নীতি, একের পর এক দুর্নীতি, সব মিলিয়ে দুর্নীতিটা যেন কোথাও গিয়ে চক্রবুয়ের মতো ঘিরে ফেলেছে এই বাংলাটাকে। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বিশিষ্ট আইনজীবী কৌস্তব বাগচি। কৌস্তব বাবু, স্বাগত জানাবো রিপাবলিক বাংলাতে। যে দৃশ্য আমরা রাজ্যের বুকে দেখতে পাচ্ছি, একের পর এক দুর্নীতি, বারবার আদালতে মুখ পড়েছে রাজ্যের। আর এবার ওবিসি সার্টিফিকেটের ক্ষেত্রে আইন না মেনেই ওবিসি সার্টিফিকেট গুলো তৈরি হলো। এত বছর ধরে আইনের চোখে ধুলো দিয়ে ওবিসি সার্টিফিকেট গুলো তৈরি করলো রাজ্য। বিষয়টা হচ্ছে ওবিসি এই ক্যাটাগরির এই যে বিষয়টা, এটাতে যেটা হয়েছে, যাদের পাওয়ার কথা, হিন্দু ওবিসি যাদের পাওয়ার কথা, এরা না করে রাজ্যের মুখ্যমন্ত্রী যেভাবে মুসলমানদের যেভাবে তুষ্ট করার যে রাজনীতি করে, যে তুষ্টিকরণের যে রাজনীতি, সেটা করার ক্ষেত্রে যেটা হয়েছে, যে সমস্ত মানুষের অধিকার পাওয়ার কথা তারা না পেয়ে যাদের পাওয়ার কথা নয় সেটা হয়েছে। এখন দেখুন, এই রাজ্যের তালিকা তৈরির ক্ষেত্রে, সে চাকরির তালিকা তৈরির ক্ষেত্রে হোক, ওবিসি তালিকা তৈরির ক্ষেত্রে হোক, সমস্তটাই দুর্নীতি। কোন প্রক্রিয়ায় রাজ্যে লক্ষ্য করা যায় না, মানে যাচ্ছে না। অন্তত 2011 সালের পর থেকে এই সরকারের আমলে তো লক্ষ্য করা যাচ্ছে না।
এটাই চরমতম আমাদের দুর্ভাগ্য যে রাজ্যে এমন একটা সরকার আছে যে কোনো কিছুর মধ্যে তারা স্বচ্ছতা আনতে পারছে না। ওবিসি লিস্ট প্রিপারেশনের ক্ষেত্রে বলুন বা আপনি চাকরি বাকরির ক্ষেত্রে বলুন, সমস্ত ক্ষেত্রে দুর্নীতি। এই সরকারের মাথার চুল থেকে পায়ের লোক অব্দি সমস্তটা দুর্নীতি আর এই মমতার সরকার দুটো একদম এক এবং অবিচ্ছেদ্য হয়ে দাঁড়িয়েছে। বেশ, অনেক ধন্যবাদ। আমরা কথা বললাম আইনজীবী কৌস্তব বাগচির সঙ্গে। বারবার শাসক দলের দিকে অভিযোগের আঙুলটা উঠছে কেন না শিক্ষক নিয়োগে দুর্নীতি, সেখানেও আদালতের এই স্পষ্ট পর্যবেক্ষণ, আদালতের রায়, সেখানে পুরো প্যানেলটাই বাতিল করেছিল আদালত। আর এবার ওবিসি সংরক্ষণের ক্ষেত্রেও দুর্নীতি, সেখানেও তালিকা যখন তৈরি করা হয়েছে আইন না মেনে। মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় হাইকোর্টের রায়ের পর রীতিমতো হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করছেন প্রকাশ্য জনসভা থেকে। তিনি বলছেন হাইকোর্টের এই রায় মানি না, এই রায় বিজেপি রায়। কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায়, শুনুন। নরেন্দ্র মোদী চাইছেন দেশটাকে বিক্রি করে দিতে, না সংবিধানকে বিক্রি করে দিতে। সংখ্যালঘুরা কখনো তপশিলীদের সংরক্ষিত আসনে হাত দেবে না, আদিবাসীদের হাত দেবে না, এটা দিতে পারে না, দেবে না, দিতে পারে না। কিন্তু বদমাইশ লোকেরা কাজ করায় এজেন্সিকে দিয়ে, কাউকে দিয়ে একটা অর্ডার করিয়েছে, যদিও তার রায় আমি মানি না। যেমন 26,000 টিচারকে যখন বাতিল করেছিল বিজেপি, আমি বলেছিলাম ওদের রায় আমরা মানি না। তেমনি বলছি আজকে যে রায় দিয়েছেন, যেই দিয়ে থাকুন, নাম বলবো না, জাজমেন্ট নিয়ে বলা যায় বিজেপির রায় এটা আমরা মানবো না। ওবিসি রিজার্ভেশন চলছে। আইনজীবী বিক্রম ব্যানার্জি তিনি ঠিক কি বলছেন তার প্রতিক্রিয়া শুনবো। সালের যে অ্যাক্ট আছে ওবিসি অ্যাক্ট, রিজার্ভেশন ফর ওবিসি, সেই অ্যাক্টে সেকশন 2H, 5, 6, শিডিউল 1, শিডিউল 3 আর সেকশন 16কে সেট অ্যাসাইড করে দিয়েছে, যার ফলশ্রুত 2010 সাল থেকে 2024 সাল পর্যন্ত যত ওবিসি সার্টিফিকেট সব সেট অ্যাসাইড হয়ে গেছে এবং কমিশনকে নতুন করে আবার ওবিসি কারা কারা সেটা নিয়ে ওয়ার্কআউট করতে হবে। কিন্তু এবারে ডাইরেক্ট সরকার করতে পারবে না, সেটা বিধানসভায় প্লেস করতে হবে এবং কমিশনকে বাইফার্কেট করে বা কমিশনকে সরিয়ে দিয়ে সরকার ডাইরেক্টলি আর করতে পারবে না, কারণ এটা পুরোপুরি আনকনস্টিটিউশনাল হয়েছে। এর ফলে যে সার্টিফিকেটগুলো আছে সেগুলো বাতিল হয়ে গেল। ওই সার্টিফিকেটে যারা ওই সার্টিফিকেট হোল্ড করছিল ভবিষ্যতে তারা আর কোনো বেনিফিট সেই সার্টিফিকেট থেকে নিতে পারবে না। কিন্তু যারা চাকরি অলরেডি পেয়ে গেছেন তাদের চাকরিটা যাবে না, তাদের চাকরি কোনোভাবে ডিস্টার্ব করা হচ্ছে না, শুধুমাত্র ওই সার্টিফিকেটের বেনিফিট তারা আর পাবেন না ভবিষ্যতে। আমরা আইনজীবীদের বক্তব্য শোনাচ্ছিলাম। তবে 2010-এর পর যে সমস্ত ওবিসি সার্টিফিকেট গুলো তৈরি হয়েছে, তাহলে যারা চাকরি করছে তাদের ভবিষ্যৎ কি হবে, এই নিয়ে একটা প্রশ্ন উঠে গিয়েছিল। তবে সেক্ষেত্রে আইনজীবীরা স্পষ্ট করছেন যারা ওবিসি সার্টিফিকেট শো করে, অর্থাৎ ওবিসি সার্টিফিকেটের দৌলতে চাকরি করছেন, তাদের চাকরিতে আপাতত কোনো রকম ছেদ পড়ছে না। তবে যারা ওবিসি সার্টিফিকেট দিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন পরীক্ষামূলক ক্ষেত্রে বা অন্যান্য ক্ষেত্রে যারা সুযোগ সুবিধা পেয়েছেন, তারা সেই সুযোগ থেকে পুরোপুরি বঞ্চিত হচ্ছেন। অর্থাৎ মনে রাখতে হবে 2010, এই 2010-এর পরে যারা ওবিসি সার্টিফিকেট পেয়েছে তাদের ক্ষেত্রে এই খাড়াটা নেমে আসছে। হাইকোর্টের স্পষ্ট রায়, হাইকোর্টের স্পষ্ট পর্যবেক্ষণ যে কোনো আইন না মেনে এই ওবিসি সার্টিফিকেট গুলো তৈরি করা হয়েছে। অর্থাৎ 2010-এর আগে যে সমস্ত ওবিসি সার্টিফিকেট গুলো তৈরি হয়েছে তাদের ক্ষেত্রে কোনো সমস্যা থাকছে না। তাহলে বারবার একটা প্রশ্ন উঠছে, রাজ্যে আর কত দুর্নীতি? একদিকে শিক্ষক নিয়োগে দুর্নীতি, আবাসে দুর্নীতি, সমস্ত ক্ষেত্রে দুর্নীতি, আর এবার নতুন সংযোজন ওবিসি তালিকায় দুর্নীতি। আমরা বিশিষ্ট আইনজীবীদের সঙ্গে কথা বলেছিলাম, একই সঙ্গে সুদীপ্ত দাশগুপ্ত এবং ফিরদৌস শামীম, তারা কি বলছেন আইনজীবীদের বক্তব্য শুনুন।
মহামান্য প্রধান যে ডিভিশন বেঞ্চ, সেই ডিভিশন বেঞ্চ বলেছে হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে যারা 2010-এর পরে সার্টিফিকেট পেয়ে চাকরিরত বা চাকরি পাওয়ার মতন অবস্থায় আছে তাদের চাকরিতে আপাতত কোনো ব্যাঘাত ঘটবে না, কিন্তু সেই সার্টিফিকেট দিয়ে তারা আর অন্য কিছু করতে পারবে না, কারণ সেই সার্টিফিকেট বাতিল। শুধুমাত্র 2010-এর আগে যারা ওবিসি সার্টিফিকেট পেয়েছিল সেটাই বৈধ এখন পশ্চিমবঙ্গে। 2010-এর আগে যারা ওবিসি হিসেবে অন্তর্ভুক্ত হয়েছিল তারা 93 সালের আইন মেনে অন্তর্ভুক্ত হয়েছিল, কিন্তু দেখা গেছে 2010-এর পরে যারা ওবিসি হিসেবে অন্তর্ভুক্ত হয়েছিল তারা রাজ্য অন্তর্ভুক্ত করেছিল, সেখানে দুর্নীতি হয়েছিল। যারা প্রকৃত ব্যাকওয়ার্ড তারা বাইরে আছে, কিন্তু যারা ব্যাকওয়ার্ড না তারা আজকে ওবিসি সার্টিফিকেট পেয়ে চাকরি করছে, এবং এই ওবিসি সার্টিফিকেট দেওয়াই হয়েছিল টাকার বিনিময়। আজকে মহামান্য ডিভিশন বেঞ্চ বলেছে এটা বেআইনি, কারণ 93-এর আইন মেনে করা হয়নি। তাই যাদের সার্টিফিকেট 2010-এর আগে শুধু তারাই বৈধ, 2010-এর পরে যারা যারা সার্টিফিকেট পেয়েছে ওবিসির পুরোটাই খারিজ। বারবার একটাই প্রশ্ন উঠছে, দুর্নীতিটা আর ঠিক কতভাবে হলে 16 কলা পূর্ণ হবে? বারবার রাজ্যের দিকে অভিযোগের আঙুল উঠছে। হাইকোর্টে যখনই পর্যবেক্ষণ হচ্ছে, হাইকোর্টের রায় যখন সামনে আসছে, তখনই বারবার রাজ্যের ভূমিকায় প্রশ্ন উঠছে। বিজেপি রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য তিনি রীতিমতো নিন্দা করছেন। তিনি কি বলছেন একবার শুনুন। হ্যালো, হ্যাঁ শ্রমিক বাবু শুনতে পাচ্ছেন? শ্রমিক বাবু শুনতে পাচ্ছেন? আমরা দেখলাম যে 2010-এর পর যারা ওবিসি তালিকাভুক্ত হয়েছেন বা যারা ওবিসি সার্টিফিকেট পেয়েছেন তাদের তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে, তাদের সার্টিফিকেটটাকে অবৈধ ঘোষণা করলো, হাইকোর্ট রায় দিল। তাহলে দুর্নীতির শেষ কোথায়? এবার ওবিসি তালিকাতেও দুর্নীতি। আর কত দুর্নীতি হলে 16 কলা পূর্ণ হবে রাজ্যের শাসক দলের? শ্রমিক বাবু, এটা শুধু দুর্নীতি নয়, এটা মহামান্য সুপ্রিম কোর্টের অবমাননা। এটাকে শুধু দুর্নীতি বললে কম বলা হবে। এটা ভারতীয় সংবিধানের মূল দর্শনের পরিপন্থী। ধর্মের ভিত্তিতে কোনো রিজার্ভেশন দেওয়া যায় না। এরা এক সময় যে ধর্ম, ইসলাম ধর্ম, তারা বলেন রিলিজিয়ন, ইসলাম ইজ এ রিলিজিয়ন অফ ব্রাদারহুড, এটা সৌভ্রাতৃত্বের ধর্ম। তো তাদের মধ্যে কোনো জাতপাত নেই, কোনো উচ্চ নিচ ভেদাভেদ নেই, কোনো অস্পৃশ্যতা নেই। তো সেই সমাজের মধ্যে কি করে রিজার্ভেশনকে অ্যাকসেপ্ট করা হয়? এক। দুই হলো শুধু তাদের দেবার জন্য, এটা ব্লক ভোটটাকে দেবার জন্য এটা ঘোষণা করা হয়েছিল তড়িঘড়ি, এবং সম্পূর্ণ ব্যাকওয়ার্ড ক্লাস যে কমিশন আছে তাদের অন্ধকারে রেখে, তাদের অস্বীকার করে আজকে একটা তালিকা সংখ্যাগরিষ্ঠতার জোরে বিধানসভায় পাশ করিয়ে নেওয়া হয়েছিল, যেটা ভারতীয় আইনের পরিপন্থী। তো সেই জন্য আদালত রায় দিয়েছে, আদালতের রায় তাদের বিরুদ্ধে গেছে। আসলে একজনের চাকরি কেড়ে আরেকজনের চাকরি দেওয়া। এখন যারা চাকরি পেয়ে গেছে, শ্রমিক বাবু, আদালতের এই রায়ের পর মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্য জনসভা থেকে বলছেন আদালতের এই রায়কে মানি না, এটা বিজেপির রায়। মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্য জনসভা থেকে বলছেন এটা তো আমাদের বলে লাভ নেই। Sir, what Mamata Banerjee doing and Trinamool Congress doing? এবং অবশ্যই একদমই যে রায় আজকে বলা যেতে পারে হাইকোর্টে বড় ধাক্কা রাজ্যের। 2010-এর পর সব ওবিসি শংসাপত্র বাতিল করলো হাইকোর্ট। 2010-এর পর আইন মেনে শংসাপত্র দেওয়া হয়নি, এমনটাই পর্যবেক্ষণ আদালতের। আর সেই কারণেই 2010-এর পর যে সমস্ত ওবিসি শংসাপত্র রয়েছে তা বাতিল করা হয়েছে। আর এর ফলে বাতিল হতে চলেছে প্রায় 5 লক্ষ ওবিসি শংসাপত্র। আমরা বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বের সঙ্গে কথা বলেছিলাম, সেখানেও কিন্তু একটা বিষয় উঠে আসছে যে কোন রকম নিয়ম নীতির তোয়াক্কা না করেই কি শংসাপত্র দেওয়া হয়েছিল, আর সেই কারণেই পর্যবেক্ষণে বাতিল হলো শংসাপত্র। আর আইনজীবী ফিরদৌস সামিন তিনি ঠিক কি বলেছেন শুনবো। আজকে মহামান্য বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং মহামান্য বিচারপতি রাজশেখর মান্তা নির্দেশ দিয়েছেন যে এই আমলে, যে আমল বলে তো আর হয় না রে, কিন্তু 2012 সালে যে আইন এনেছিলেন সেই আইনের পরিপ্রেক্ষিতে যে ওবিসি লিস্টে যে ইনক্লুড করেছিলেন বেশ কিছু সম্প্রদায়ের মানুষকে, সেগুলোকে বাতিল করে দিয়েছেন। এটা কেন বাতিল হলো?
দেখুন, এই বিশেষ করে এই মামলাটি কেন হয়েছিল তার প্রেক্ষিত বুঝতে হবে। এই মামলাটি রেজিস্টার্ড হয়েছিল, ফাইলিং ডেট হচ্ছে 19শে জানুয়ারি 2011, রেজিস্ট্রেশন ডেটও একই দিনে, অর্থাৎ মামলাটি 19শে জানুয়ারি 2011 সালে এই মামলাটি হয়েছিল। মূলত এই প্রেক্ষিতেই হয়েছিল যে কারণ সেই সময় বেশ কিছু মুসলিম সম্প্রদায়ের মানুষকে বামফ্রন্ট সরকার তারা করেছিলেন এবং একটা নির্দিষ্ট রিপোর্টের উপর ভিত্তি করে, কমিশনের রিপোর্টের উপর ভিত্তি করে বেশ কিছু অনগ্রসর সম্প্রদায়ের মানুষকে ইনক্লুড করা হয়েছিল ওবিসি লিস্টে।